সারা শরীর যদি আপনার দুর্গন্ধ শুরু হয়, কুষ্ঠ রোগ শুরু হয়ে যায়, আপনার শরীরে যদি কিড়া পড়ে যায়, তখন সমাজই তো আপনাকে অ্যাবান্ডেন করে ফেলবে, আপনি সমাজে থাকতে পারবেন না। আপনাকে সমাজে এখনকার যে সমাজের ধনী ব্যক্তি যারা আছে, ক্ষমতা ধর লোক আছে, তাদের বিরুদ্ধে কী আন্দোলন করব? তাদেরকে তো মানুষ ঘৃণা করে, তাদেরকে তো অ্যাবান্ডেন করে ফেলেছে, তাদের দিকে কেউ তাকাতে চায় না, তাদের সাথে কেউ বসতে চায় না, তাদের সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। এই যে রাস্তাতে ঘোরাফেরা করেন, ঘোরাফেরা করার পরে অনেক সময় দুর্গন্ধ পান না? দুর্গন্ধ পাওয়ার পরেও আপনি জানেন যে কিসের দুর্গন্ধ আসতেছে, তারপরে কিন্তু একটা কিউরিসিটি নিয়ে তাকান যে জিনিসটা কি, এটা কি মনুষ্য সৃষ্ট না পশু সৃষ্ট। আপনার কাছে যদি একটু জানতে চাই, বিরোধী দলগুলো এই মুহূর্তে কেমন আছে? বিরোধী দলের বাইরে গিয়ে আপনি কেমন আছেন? না, প্রথমত ব্যক্তিগতভাবে আমি আশাবাদী মানুষ, আমি ভালো আছি, মানে একেবারে খারাপ কিছু নেই। দ্বিতীয়ত যেটা আছে যে একটা বিখ্যাত গান আছে আপনার লালন সাহেব, আমি অপার হয়ে বসে আছি, পার হয়ে আবার আশায়, পারে লয়ে যাওয়া মায়। তো এই যে অপার হয়ে, মানে সে পার হতে পারছে না একটা নদী, এবং নদীর পার হওয়ার কোনো নৌকা নাই, গতি নাই, প্রকৃতি নাই, কিচ্ছু নাই, তখন সে তার বিধাতার কাছে আকুতি জানাচ্ছে যে আমাকে পার করে দাও। তো এটার মধ্যে তার একটা এক্সপেকটেশন আছে, লালন সাহের একটা এক্সপেকটেশন আছে। কিন্তু এখনকার বাংলাদেশে যেটা হয়ে গেছে সেটা হলো, আপনি যাদেরকে প্রশ্ন করেন না কেন, সবাই বলবে যে আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায়। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা সর্বনাশের আতঙ্ক, প্রচণ্ড আতঙ্ক। একেবারে প্রান্তিক লেভেলের যারা জনগোষ্ঠী আছে, একটা রিকশাওয়ালার কাছে জিজ্ঞাসা করেন, আগে দরিদ্র মানুষ, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে যে একটা সমাজ তখনই পৌঁছে গেছে এবং পতন অনিবার্য যখন দরিদ্র মানুষ অধৈর্য হয়ে যায়। আমি আমার ক্ষুদ্র জীবনে যতটুকু দেখেছি, যখনই কোনো দরিদ্র মানুষকে আমি জিজ্ঞাসা করেছি আপনি কেমন আছেন, তারা সবসময় সুন্দর একটা হাসি দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন দরিদ্র মানুষগুলো বলছে আমরা কেউ ভালো নেই। আর মুহূর্তের মধ্যে যত অকথ্য এবং বিশ্রী ভাষা আছে, সেই বিশ্রী ভাষা প্রয়োগ করে রাজনৈতিক নেতা এবং নেত্রীদের 14 গোষ্ঠী উদ্ধার করে তারা বক্তব্য দিচ্ছে। এটা ঐতিহাসিকভাবে আপনার প্রমাণিত, যখন এই গরিবেরা অধৈর্য হয়ে পড়ে তখন আর সমাজের কোনো কিছু ভালো থাকে না, নাম্বার ওয়ান। হযরত আলীর দ্বিতীয় কথাটা হলো, ধনীরা যখন কৃপণ হয়ে যায়। তা আমাদের এই সমাজে দেখেন, ধন সম্পদ যারা আছে খুব অল্প লোকের হাতে কুক্ষিগত হয়ে আছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা পার্সেন্টেজে পড়বে না, প্রতি লাখে একজন মানুষ, অর্থাৎ বাংলাদেশে যত লাখ আছে লাখের 9,999 জন লোককে বঞ্চিত করে একজন লোকের হাতে। কিন্তু আবার নির্বাচনের যখন আমরা হলফনামা দেখছি, তখন বেশিরভাগ যারা নির্বাচনে লড়াই করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মাঝে বেশিরভাগই কিন্তু কোটিপতি। না, ওইটাই তো বললাম, তারা 1 লাখের মধ্যে একজন, মানে 99,000 লোককে বঞ্চিত করে একজন লোক ধনী। আমার ধারণা 1 in a million হতে পারে, যাই হোক, এনিওয়ে আমার মতে বললাম আর কি। তো এই যে যারা উনি যদি 1 in a million হয়, তো সেটা হলো আরও বেশি ধনী, ধরেন 1000 কোটি টাকার মালিক। তো যদি 100 কোটি টাকার মালিক হয়ে থাকে কেউ 1 লাখ মানুষকে বঞ্চিত করে, আগেকার জামানাতে এরকম বড় মানুষদের একটা চরিত্র ছিল, তারা দান করত, খয়রাত করত, এলাকার জনকল্যাণ করতো, এবং তাদের ধনসম্পদ নিয়ে মানুষ অহংকার করত। আশেপাশে মানুষ যে ওই লোকটির ধনসম্পদ আছে, আল্লাহ তুমি তার সম্পদ আরও বাড়িয়ে দাও। আর এখন যেহেতু আপনি চুরি করেছেন, চামারি করেছেন, অন্যের হক নষ্ট করেছেন, খুন করেছেন, গুম করেছেন, মানুষের মানে বঞ্চিত করে ধনসম্পদের মালিক হয়েছেন, এজন্য যে কোনো ধনীকে দেখলেই মানুষ ক্রোধে উন্মত্ত হয়ে বলে যে আল্লাহ ওর উপর গজব নাজিল করো, ওর মাথার উপর ঠাডা পড়ো। আদৌ দেখতে পেয়েছি বিরোধী দলগুলো বা কি সেই সব কিছু নিয়ে আন্দোলন করেছে? না, বিরোধী দল এটা আন্দোলনের বিষয় না, এটা হলো এরকম একটা মানসিক বৈকলঙ্গের মধ্যে পড়েছে। আন্দোলন করার একটা পর্যায়ে আছে, কিন্তু সারা শরীর যদি আপনার দুর্গন্ধ শুরু হয়, কুষ্ঠ রোগ শুরু হয়ে যায়, আপনার শরীরে যদি কিড়া পড়ে যায়, তখন সমাজই তো আপনাকে অ্যাবান্ডেন করে ফেলবে, আপনি সমাজে থাকতে পারবেন না। আপনাকে সমাজে এখনকার যে সমাজের ধনী ব্যক্তি যারা আছে, ক্ষমতা ধর লোক আছে, তাদের বিরুদ্ধে কী আন্দোলন করব? তাদেরকে তো মানুষ ঘৃণা করে, তাদেরকে তো অ্যাবান্ডেন করে ফেলেছে, তাদের দিকে কেউ তাকাতে চায় না, তাদের সাথে কেউ বসতে চায় না, তাদের সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। তো এই অবস্থায় ওদেরকে নিয়ে কী আন্দোলন করবে? আপনি কি এই যে রাস্তাতে ঘোরাফেরা করেন, ঘোরাফেরা করার পরে অনেক সময় দুর্গন্ধ পান না? দুর্গন্ধ পাওয়ার পরেও আপনি জানেন যে কিসের দুর্গন্ধ আসতেছে, তারপরে কিন্তু একটা কিউরিসিটি নিয়ে তাকান যে জিনিসটা কি, এটা কি
মনুষ্য সৃষ্ট না পশু সৃষ্ট। তো ওই যে দুর্গন্ধ দেখার পরে আমরা তাকাই, কিন্তু সমাজে এখন এমন কিছু মানুষ হয়ে গেছে যাদের দুর্গন্ধ ছড়াচ্ছে কিন্তু মানুষ ঘৃণায় তাকাচ্ছে না, মানে ওই যে রাস্তায় পড়ে থাকে তার চেয়েও তারা জঘন্য।